হ্যালো এভরিওয়ান, চলে এসেছি আরও একটা নতুন মুভি এক্সপ্লেনিং ভিডিও নিয়ে। আজকে আমি এক্সপ্লেন করতে চলেছি একটি সাউথ ইন্ডিয়ান মুভি যেটা নতুন রিলিজ হয়েছে। মুভিটার নাম হচ্ছে রায়ান। তো বেশি দেরি না করে চলো এই মুভিটার স্টোরিটা জেনে নিই। ভিডিওটি শুরু করার আগে তোমাদের কাছে রিকোয়েস্ট থাকলেও ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে একটি লাইক এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। চলো বেশি দেরি না করে এই সুন্দর এক্সপ্লেনেশনটা শুরু করা যাক। মুভির শুরুতে আমরা রায়ানের ফ্যামিলিকে দেখতে পাই, যেখানে তার মা, বাবা, সে এবং তার দুই ভাই ছিল। আর তার বোনের জন্ম হওয়ার কথা ছিল। তার মা তার বোনকে জন্ম দেয় এবং সে তার বোনকে ভালোবেসে নাম দেয় দুর্গা। আর তার কিছুদিনের মধ্যেই তার বাবা মা শহরে যাওয়ার উদ্দেশ্যে রওনা দেয় এবং রায়ানকে বলে তারা বেশ কিছুদিনের মধ্যে ফিরে আসবে, মানে একদিন দুদিনের মধ্যে। কিন্তু তারা 2-3 দিন কেটে যাওয়ার পরেও আর ফেরে না। আর রায়ানদের পরিবারের অবস্থা খুবই শোচনীয় ছিল। তাই খাবার দাবার আর থাকার জায়গার জন্য তারা একটা পণ্ডিতের কাছে যায়। সেই পণ্ডিতটি তাদেরকে থাকার জন্য আশ্রয় দেয়। সেই রাতের বেলায় পণ্ডিতটি একটি লোকের সাথে কথা বলে যে একটি বাচ্চা মেয়ে আছে, তার কত দাম দিতে পারবে। আর এই সব কথা রায়ান ঘুম থেকে উঠে শুনে নিয়েছিল। যখনই পণ্ডিতটি রায়ানের কাছে আসে এবং বলে যে তোর বোনকে রেখে তোরা এখান থেকে চলে যা, তখন রায়ানের মাথা গরম হয়ে যায় এবং সে তার বোনকে বাঁচানোর জন্য ওই পণ্ডিতটাকে খুন করতে বাধ্য হয়। আর তারপর নিজের ভাই বোনদেরকে নিয়ে ওই গ্রামটা ছেড়ে দেয়। তারপর তারা চলে আসে শহরে, যেখানে তারা শেখার নামের একজন লোকের সাথে দেখা করে এবং সেই লোকটি তাদেরকে আশ্রয় দেয়, তাদেরকে খাবারও দেয়। আর তার সাথে সাথে রায়ান এখানে কাজও করত। আর এইভাবেই তারা আস্তে আস্তে সংঘর্ষ করতে করতে বড় হতে থাকে। রায়ান আসলে তার ভাই বোনদের কাছে তার বাবা মার সমান ছিল, কারণ তার বাবা মা যেহেতু তাদেরকে ছেড়ে চলে গিয়েছিল, তাই সব দায়িত্ব রায়ান সেই ছোট্ট কাঁধের মধ্যে তুলে নিয়েছিল। তারপর আমরা দেখতে পাই বহু বছর কেটে গিয়েছে, এখন সবাই বড় হয়ে গিয়েছে। এখন রায়ানেরও অবস্থা বেশ ভালো। রায়ান এখন একটা খাবারের দোকান দিয়েছে, যেটা এখন খুব ভালো সেল হয়। রায়ান নিজের বোনকে সব থেকে বেশি ভালোবাসত। সে দুর্গাকে নিজের চোখে হারাতো। আর তার সাথে সাথে তার দুটো ভাইও বেশ বড় হয়ে গিয়েছিল। রায়ানের ছোট ভাইয়ের নাম ছিল মধু। মধু আসলে মদ গাঁজা খেত। তার সাথে সাথে সে অনেক রাগ চটাও ছিল। আর রায়ানের আরও একটা ভাইয়ের নাম ছিল মানিক। সে কলেজে পড়তো এবং কলেজের ইউনিয়নের ঝামেলার মধ্যে হামেশাই সে ফেঁসে থাকতো। তাই গুন্ডা, মারধর এইসবের মধ্যে সে সবসময় ইনভলভ থাকতো। রায়ান তার ভাইদেরকে বোঝাতো এইসব ঝামেলার মধ্যে না পড়ে তার সাথে যেন তার দোকানে হেল্প করে, কিন্তু তার ভাই তাদের কোনো কথাই শুনতো না। আর তার পরের সিনেই আমরা দুজন গ্যাং মেম্বারকে দেখতে পাই, যাদের মধ্যে একজনের নাম ছিল তুরাই। তুরাইয়ের একটা পক্ষের সাইডে অনেক পাওয়ার ছিল, সে অনেক বেশি পাওয়ারফুল একজন গুন্ডা ছিল, কিন্তু একটা দোকান বাদ দিয়ে সে সব জায়গায় নিজের পাওয়ার চালাতে পারত। আর সেই দোকানটা ছিল রায়ানের। আর এদিকে আরও একটা গ্যাং হচ্ছে সেতুর, যে ওই এলাকার একজন নামি দামি গুন্ডা। সে গদি পাওয়ার জন্য নিজের বাবাকে পর্যন্ত খুন করে দিয়েছে। সেতু গ্যাং আর দুরাই গ্যাংয়ের মধ্যে খুব একটা ভালো সম্বন্ধ নেই, কিন্তু তারা দুজন মিলে লড়াই ঝগড়া করে না, যার কারণে এই এলাকাটাতে শান্ত বজায় থাকে। আর পুলিশও এদের ব্যাপারে কোনো কথা বলতে সাহস পায় না। আর এদিকে রায়ান শেখা রান্নাকে নিজের বাবার মতনই মানে। আর তিনিও খুব ভালো করে জানেন যে রায়ান কিভাবে তার ভাই বোনেদেরকে মানুষ করেছে, কি কষ্টটাই না করেছে সেই ছেলেটি। একদিন দুরাইয়ের কিছু লোক শেখা রান্না আর মুথুর সাথে দেখা করার জন্য বাড়ি আসে আর বলে যে আমরা রায়ানের দোকানটা বেচতে চাই। আর এটা শোনার পরে মুথুর অনেক রাগ হয় আর রেগে গিয়ে সে ওই গুন্ডাটার ওপরে বোতল দিয়ে আঘাত করে দেয়, যাতে তার মাথাটা পুরো ফেটে যায়। আর যেই কারণে মুথুকে পুলিশ ধরে নিয়ে চলে গিয়েছিল। আর রায়ান তাড়াতাড়ি করে এই খবরটা পেয়ে পুলিশ স্টেশনে গিয়েছিল মুথুকে ছাড়ানোর জন্য। তখন পুলিশ অফিসারটি তাকে বলে তোমার ভাই যার মাথাতে বোতল মেরেছে সেই লোকটি বলেছে কেস করার জন্য। সেই লোকটি যদি বলে যে কেস না করতে, তাহলেই আমি তোমার ভাইকে ছেড়ে দেবো। এরপর আমরা দেখতে পাই রায়ান সেই লোকটির কাছে যায়, যে কিনা এখন হসপিটালে অ্যাডমিট রয়েছে। প্রথমে রায়ান তার কাছে গিয়ে অনেক কাকুতি মিনতি করে এবং বারবার তাকে বলে কেসটা না করার জন্য। সেই লোকটি মানতেই চায় না। লাস্টে রায়ান তাকে ধমকি দেয়, বলে তুই কেস যদি করিস তাহলে তোকে আমি ছেড়ে দেবো না। আমার ভাই যদি জেলে যায় তাহলে তোর মৃত্যু অনিবার্য, এবং তাকে হুমকি দিয়ে দেয়। রীতিমতো সেই লোকটি ভয় পেয়ে কেস করার জন্য বারণ করে দেয়। এরপর যখন রায়ান পুলিশ স্টেশনে আসে, তখন তাকে পুলিশটি জিজ্ঞাসা করে তুমি এমন কি করেছো যাতে লোকটি কেস করতেই ভয় পাচ্ছে।
রায়ান তখন বলে আমি ওনার হাতে পায়ে ধরে ক্ষমা চেয়েছি আর আমি ওনাকে অনেক রিকোয়েস্ট করেছি যাতে উনি এই কেসটা না করেন। তারপর গিয়ে উনি এই কথাটা বলতে রাজি হয়েছেন। আর এখানে আমরা জানতে পারি যে লোকটাকে রায়ান ধমকি দিয়েছিল সেই লোকটা আসলে দুরাইয়ের লোক ছিল। এবার দুরাই রায়ানকে ডেকে পাঠায়, রায়ানও সেখানে চলে যায় কথা বলতে। আর দুরাই রায়ানকে বলে তোর ভাইয়ের হাত পা কিন্তু খুব চলছে, ওকে সামলে রাখ, না হলে কিন্তু বিপদ হতে পারে। আর এই কথাটা শোনার পরে রায়ান সেখান থেকে বেরিয়ে আসে, এসে মুথুকে বোঝায় মানে তার ভাইকে যে এইসব কিছু না করতে, কিন্তু মুথু তো কোনো কথা শোনার মতন ছেলে ছিলই না। আর তার পরের সিনেই আমরা একটা পুলিশ অফিসারকে দেখতে পাই যার নাম হচ্ছে সর্বনাথ। সেই অফিসারটির এই রিসেন্টলি এখানে ট্রান্সফার হয়েছে। তার সাথে সাথে প্রথম থেকেই সে সেতু আর দুরাইয়ের ব্যাপারে সবকিছু ভালোভাবে জানতো। আর এই দুটো গ্রুপকে শেষ করার জন্য সে ভাবে যে এদের মধ্যে মারপিট লাগিয়ে দিলে কেমন হয়, এরকমটা হলে এরা দুজনকেই মেরে ফেলবে আর এইভাবেই এই এলাকাটি গুন্ডা দলের থেকে মুক্ত হয়ে যাবে। তারপরে সিনে আমরা দেখতে পাই মুথুকে একটি মেয়ে ভালোবাসে এবং তার সাথে বিয়ে করতে চায়। মুথুও সেই মেয়েটিকে ভালোবাসে, কিন্তু বিয়ে করার জন্য সে এখন প্রস্তুত নয়। আর এইদিকে পুলিশ অফিসারটি নিজের কাজটাকে সার্থক করার জন্য সেতুর কিছু গুন্ডাদেরকে নিজের কাছে ডাকে এবং তাদেরকে একে একে খুন করে দেয়। আর এমনভাবে পোট্রে করে যাতে এটা মনে হয় যে দুরাইয়ের লোকেরাই সেতুর লোককে মেরেছে। যখন এই কথাটা সেতু জানতে পারে সে তখন রাগে ফেটে পড়ে, তার ছেলেকে মারার জন্য প্ল্যান করা শুরু করে দেয়। রাত হওয়ার পরেই সেতু নিজের গুন্ডাকে ওই বাড়ির মধ্যে পাঠায় যেখানে দুরাইয়ের ছেলে বসেছিল। আর এই বাড়ির মধ্যে মথুও প্রেজেন্ট ছিল। আর সেই সময় দুরাইয়ের ছেলে মথুর সাথে অনেক উল্টোপাল্টা কথা বলতে শুরু করে দেয়। আর সেই কারণে মথুর অনেক রাগ হয় আর মথু তাকে মারতে শুরু করে দেয়, কিন্তু সে জানতো না এটা দুরাইয়ের ছেলে। আর এই ব্যাপারটার ফায়দা নিয়ে সেতুর লোকও দুরাইয়ের ছেলেকে মারতে শুরু করে দেয়। আর এই হাতাহাতির মধ্যে দুরাইয়ের ছেলেকে মথু খুন করে ফেলে আর মথু আহত অবস্থায় নিজের বাড়িতে চলে যায়। বাড়িতে যাওয়ার পরে দুরাইয়ের ফোন আসে রায়ানের ফোনে এবং সে বলে যে তোর ভাই আমার ছেলেকে মেরে দিয়েছে, তাই তোর ভাইকে আমার হাতে তোকে তুলে দিতে হবে। আর তুই যদি এটা না করিস তাহলে তোর পুরো ফ্যামিলিকে আমি একবারে শেষ করে দেবো। আর এটা শোনার পরে রায়ান তখন রেগে গিয়ে দুটো ভাইকে নিয়ে এসে দুরাইয়ের বাড়ি চলে যায়। আর সেখানে গিয়ে তারা বহুত মারপিট করে। রায়ান রেগে গিয়ে দুরাইয়ের লোকদেরকে তো মেরেই ফেলে, তার সঙ্গে সঙ্গে এসে দুরাইকেও মেরে ফেলে। আর এই সব কিছু হয়েছিল একদম নিশিরাতে, যার জন্য কেউ কোনো কিছুরই হদিশ পায়নি। ঘরে আসার পরে রায়ান তাদের ভাইদেরকে বোঝায় যে তারা যেন এরকম কিছু আর না করে, যাতে কোনো কারোরই যেন কোনোভাবে সন্দেহ না হয় তাদের ওপরে যে এই সব কিছু তারাই করেছে। যদিও বা রায়ানের উপরে কেউ কোনো সন্দেহ করে না, সন্দেহ আসে সেতুর ওপরে। আর পুলিশের এটা মনে হয় যে তার মার্ডার হয়তো সেতুই করেছে। আর এদিকে সেতু চিন্তায় ছিল যে দুরাইয়ের গ্যাংকে কে মেরে দিয়েছে, কারণ সে তো কিছু করেইনি। আর সেতু মনে করছিল এলাকায় হয়তো কোনো নতুন গ্যাং এসে গেছে যে কিনা রাজ করতে চাইছে। এরপর আমরা রায়ানের ফ্যামিলিকে দেখতে পাই, যেখানে আমরা বুঝতে পারি রায়ান দুর্গার জন্য সম্বন্ধ দেখছে। সে একটা ভালো ছেলের সাথে তার বোনের বিয়ে দিতে চায়, কিন্তু তার শ্বশুরবাড়ির লোকেরা দত্তকে 5 লাখ টাকার সাথে সাথে রায়ানের দোকানটাও চাইছে, যেটা কিনা সে দিয়ে দিতে রাজি হয়ে যায়। কিন্তু 5 লাখ টাকা জোগাড় করাটা মুখের কথা ছিল না তার জন্য। আর এই কারণে সে তার ভাইদেরকেও বলে কিছু কিছু করে পয়সা জমা করার জন্য। আর এইদিকে আমরা দেখতে পাই সেতুর কাছে খবর চলে গিয়েছে যে দুরাইয়ের গ্যাংকে কে মেরেছে। সে এখন জানতে পেরে গিয়েছে তাদেরকে রায়ানই মেরেছে। আর সেই কারণে সে রায়ানকে নিজের কাছে ডাকে এবং তার গ্যাংয়ে জয়েন হওয়ার কথা বলে। রায়ান তাতে সোজাসুজি না বলে সেখান থেকে চলে যায়। এতে সেতু অনেকটা অসম্মান ফিল করে। তার সাথে সাথে সে এটাও জিজ্ঞাসা করে যে তুমিই ছিলে না যে দুরাইয়ের গ্যাংকে মেরেছিলে? তখন রায়ান বলে আমি এরকম কিছু বলিনি, আর আমি যদি ওকেও মারতে পারি তাহলে কিন্তু তোমাকেও মেরে দিতে পারি। আর এইভাবে তাকে অপমান করে রায়ান সেখান থেকে চলে যায়। আর এর আগে সেতু অনেক প্ল্যান বানায় আর রায়ানের উপরে অনেক রকম অ্যাটাক করার চেষ্টা করে, কিন্তু রায়ান ছিল অনেক পাওয়ারফুল।
আর বুদ্ধিমান, সে সেই সব কিছুকেই বিট করে দিত। আর এইদিকে আমরা দেখতে পাই সেতুর মনে ভয় ধরে গিয়েছে, কারণ রায়ান কিছু নিমিষের মধ্যেই দুরাইয়ের গ্যাংকে পুরো একেবারে ধুয়ে সাফ করে দিয়েছিল, আর সেতু সেইটা নিয়েই ভয় পাচ্ছিল। আর এদিকে রায়ান টেনশন করছিল যে সেতু তার ফ্যামিলিকে যেন কোনো ক্ষতি না করে দেয়। আর এইরকমই একদিন রায়ান প্ল্যান করে যে সে সেতুকে মেরে ফেলবে, আর রাতের বেলা চুপি চুপি সেতুর বাড়িতে চলে যায়। সেখানে গিয়ে সে চমকে যায়, কারণ সেখানে তার বোন ছিল দুর্গা, যাকে সেতুর গুন্ডারা সবাই মিলে তুলে এনেছিল। আর এই সব কিছু দেখে রায়ানের মাথায় রক্ত চেপে যায়, আর সে একে একে সেতুর গুন্ডাগুলোকে মারতে শুরু করে। আর এর মধ্যেই সব লোকেরা মিলে দুর্গাকে কিডন্যাপ করে অন্য একটা জায়গায় নিয়ে চলে যায়। আর তার বোনকে বাঁচানোর জন্য রায়ান ছুটতে ছুটতে যাচ্ছিল, আর সেখানে আমরা দেখতে পাই তার দুটো ভাইও চলে আসে। আর এখানে এমন কিছু হয় যেটা আমরা এতক্ষণ ভেবে উঠতে পারবো না হয়তো। আর এখানে আমরা দেখতে পাই রায়ানের দুটো ভাই তার পিঠের মধ্যে চাকু কুপে দেয়। এতদিন ধরে স্নেহ ভালোবাসার সাথে যে দাদা তাদেরকে মানুষ করেছিল, তাদের পিঠেই আজ তার ভাই ছুরি কুপে দিয়েছে, শুধুমাত্র কিছু পয়সার জন্য। আর রায়ানকে আধমরা করে তারা দুজন সেতুর কাছে চলে যায়। এখানে আমরা জানতে পারি সেতু তাদেরকে অর্ডার দিয়েছিল রায়ানকে খুন করার জন্য, আর এরা অনেক আগে থেকেই সেতুর সাথে কাজ করত। আর এদিকে আমরা দেখতে পাই দুর্গা কোনোভাবে সেখান থেকে পালিয়ে যায়, আর তার ভাই রায়ানের কাছে পৌঁছায়। সে তাড়াহুড়ো করে তাকে হসপিটালে ভর্তি করায়। তার অবস্থা খুবই শোচনীয় ছিল, তাকে অনেক কষ্টে বাঁচানো হয়েছে। আর এদিকে সেতু চিন্তা করছিল রায়ানের, সে আধমরা হয়েছে, পুরোপুরি মরেনি। সে ভাবছিল যে আধমরা অবস্থায় থাকাকালীন সে আরও বেশি খতরনাক থাকবে, তাই তাকে পুরোপুরি শেষ করতে হবে। তাই তাড়াহুড়ো করে রায়ানের খোঁজ লাগায় এবং জানতে পারে রায়ান এখন হসপিটালে আছে। তাই সেতুর সব লোকেরা মিলে হসপিটালে চলে যায় রায়ানকে আঘাত করার জন্য। সেখানে আমরা দেখতে পাই রায়ানকে কোনোভাবে দুর্গা বাঁচিয়ে নেয় সেখান থেকে। সে একাই সবার সাথে লড়াই করে এবং তার ভাইকে সেখান থেকে বাঁচিয়ে বার করে। আর তার কিছুদিন পরে আমরা রায়ানকে দেখতে পাই, যে কিনা এখন কিছুটা সুস্থ হয়ে গিয়েছে। আর ঠিক হওয়ার পরে সে এই খবরটা পায় যে দুর্গার সাথে সেতুর একটি লোক নোংরা কাজ করেছিল, মানে তাকে ধর্ষণ করেছিল, যার জন্যই সে সেতুর বাচ্চাকে কিডন্যাপ করে নেয় এবং সেই লোকটার জন্য ডিমান্ড করতে থাকে। যতক্ষণ না সেই লোকটা সেখানে আসে সে তার বাচ্চাকে ছাড়ে না। আর সেই ভয়ে সেতু সেই লোকটাকে রায়ানের হাতে দিয়ে দেয় এবং দুর্গা আর রায়ান মিলে সেই লোকটাকে নৃশংসভাবে মেরে ফেলে। এবং দুর্গা তার সাথে সাথে এটাও বলে, সেই দিন তুই আমার সাথে যে পাপ কর্ম করেছিলি সেটার শাস্তি তোকে আমি আজ দিলাম। আর এইদিকে আমরা দেখতে পাই সেতুর লোকেরা শেখা রান্নাকে মেরে ফেলে। পুলিশ অফিসার যখন এই সব কিছুর খবর পায় সে তখন দুটো দলকেই ডাকে, মানে শুধু রায়ানকে আর সেতুর দলকে। সেখানে রায়ানের দুটো ভাই সেতুর সাথে এসেছিল এবং সেখানে আমরা দেখতে পাই রায়ানের ভাই দুটি তাদের পা ধরে ক্ষমা চাইছিল। আর এখানেই সব সেটেলমেন্ট হয়ে যায় আর দুজন মধ্যে মিল হয়ে যায়। আর পুলিশ অফিসারটি বলে যে তোমরা দুটো দল একজোট হয়ে থাকবে এবং আর মারপিট করবে না, এতে সবার ক্ষতি হয়। মনে মনে সেতুর অন্য কিছুই চলছিল। সে ভেবেছিল বড় একটা আয়োজন করবে উৎসবের এবং সেই উৎসবেই সে রায়ানকে খুন করবে। আর সেই উৎসবে তারা তেমনটাই করে। সেই উৎসবে রায়ানকে মারার জন্য সেতুর লোক উঠে পড়ে লাগে, কিন্তু একে একে আমরা দেখি রায়ান তাদেরকে মেরে একেবারে শুইয়ে দিচ্ছিল। আর তার সাথে সাথে আমরা এখন এটাও দেখতে পাই যে মানিক আর মথু, মানে রায়ানের দুটি ভাই যারা কিনা তার পা ধরে ক্ষমা চেয়েছিল, তারা সেসব মিথ্যে করেছিল। তারা এখনও রায়ানকে মারার জন্য উঠে পড়ে লেগেছে, তারা এখনও সেতুর হয়েই কাজ করছে। আর তখনই আমরা দেখতে পাই দুর্গা তার ছোট ভাইয়ের পেটে ছুরি কুপিয়ে দেয় যাতে সে রায়ানকে না মারতে পারে। আর এটা দেখার পরে তাড়াহুড়ো করে রায়ান দুর্গাকে বাড়ি পাঠিয়ে দেয় অটো করে। আর তারপর আমরা দেখতে পাই রায়ানের সাথেই সেতুর ফাইটিং সিন। রায়ান এক এক করে সেতুর সব লোকেদেরকে মেরে ফেলে আর তার দুটো ভাই এবং সেতুকে সবাইকে একসাথে সে মৃত্যুর ঘাটে নামিয়ে দেয়। আর তারপরে আমরা জানতে পারি এই সব কিছু প্ল্যান ছিল সেই পুলিশ অফিসারটির, যে সব কিছুই প্ল্যান করে রেখেছিল রায়ানের সাথে। আর রায়ানও এই সব প্ল্যানের মধ্যেই ইনভলভ ছিল। আর পুলিশ অফিসারটি তাকে বলেছিল সে যদি সেতুকে মেরে দেয় তাহলে সব কেস থেকে পুলিশ অফিসারটি তাকে সরিয়ে নেবে। আর তারপরে সে এই জায়গাটা ছেড়ে অন্য জায়গায় চলে যাবে। আর এর মধ্যে পুলিশওয়ালার প্ল্যান ছিল যখনই রায়ান এই সব কাজের পরে পুলিশওয়ালার কাছে আসবে তখন রায়ানকে পুলিশওয়ালাটা মেরে ফেলবে।
আর এই কথাটা রায়ান তার আগে থেকেই জেনে গিয়েছিল, যার জন্য সে তার বোনকে নিয়ে বিদায় নিচ্ছিল। ইতিমধ্যেই আমরা দেখতে পাই রায়ানের ভাইয়ের প্রেমিকা তার কাছে আসে এবং তাকে একটা বাচ্চা ধরিয়ে দেয়। সে বলে যে এটা আমার আর তোমার ভাইয়ের বাচ্চা, অনেক দিন আগেই এটা হয়ে গিয়েছিল। আমরা ভেবেছিলাম বিয়ের পর তোমাদেরকে সবটা জানাবো, কিন্তু সেটার আর সুযোগ হয়ে উঠল না। এবং সে মেয়েটি তার বাচ্চাটাকে রায়ানের হাতে দিয়ে সেখান থেকে চলে যায়। আর এই সাথে সাথে আমরা দেখতে পাই দুর্গা এবং সেই বাচ্চাটিকে নিয়ে রায়ান সেই জায়গা ছেড়ে দেয়। আর এই সাথে সাথে এই মুভিটা এখানে শেষ হয়ে যায়। তো বন্ধুরা, তোমাদের এই মুভিটা কেমন লাগলো আমাকে কমেন্ট সেকশানে জানাতে পারো। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে একটা লাইক করো। আর মুভির ব্যাপারে যদি আমার ওপিনিয়ন জানতে চাও তাহলে আমার এক কথায় মুভিটি অনেক ভালো লেগেছে। অনেক টুইস্ট ছিল, একটু অন্য ধরনের মুভি ছিল, কিন্তু যদিও বা মুভির মধ্যে একটা জিনিস আমার খুব অবাক করে দেওয়া লেগেছে, যেটা হচ্ছে নিজের ভাই নিজের হয়ে না দাঁড়িয়ে একটা গুন্ডার হয়ে কাজ করেছে। যদিও বা মুভিটা খুব সুন্দর ছিল, তোমাদের কেমন লেগেছে আমাকে কমেন্ট সেকশানে জানাতে পারো। দেখা করছি আরও একটা নতুন মুভি এক্সপ্লেনিং ভিডিও নিয়ে।